কথায় বলে যেমন কর্ম তেমন ফল। এখানে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই। এই নিয়েই আজকে একটা ছোট্ট গল্প বলবো। একবার এক রাজা তার 3 মন্ত্রীকে আদেশ দিলেন যে যাও বাগানে ফল নিয়ে এসো, ভালো ভালো ফল ভর্তি করে নিয়ে এসো, এবং তাদেরকে 3টি ঝোলা দিলেন। তো 3 মন্ত্রী গেল। এক মন্ত্রী দেখে দেখে ভালো ভালো ফল নিল, ভালো মিষ্টি এবং ভালো পাকা ফল, খারাপ নয় আর কি। তো সে ফল নিয়ে এলো, কিন্তু সে পুরো থলি ভর্তি করতে পারলো না, প্রায় 60-70% ভর্তি করলো। একজন ভাবলো থলি তো ভর্তি করতে হবে, রাজাকে থরি ইয়া করবে। সে প্রথমে পচা খারাপ যা তা ফল টল নিল, উপরে কিছু ভালো ফল নিয়ে থলি ভর্তি করে চলে এলো, বস্তা ভর্তি করে। আর তৃতীয়জন ভাবলো রাজা থরি দেখছে, সে কী করলো, ঘাস পাতা ইটা উটা দিয়ে ব্যাগ ভর্তি করে থলি ভর্তি করে চলে এলো। তারপরে রাজা 3জনেরই দেখলো, ব্যাগ দেখলো, এবং দেখার পরে যে মন্ত্রী প্রায় 60-70% ব্যাগটা ভর্তি করেছিল তাকে বলল যাও একে ছেড়ে দাও, কিন্তু এ আর মন্ত্রিত্বে থাকতে পারবে না, সাধারণ মানুষ হিসাবে জীবনযাপন করুক, কাজ করুক, খাক। বাকি দুজনকে বলল এদের দুজনকে বন্দি করে দাও, এবং এদিকে কিছু খেতে দিও না, ওরা যে ফল নিয়ে এসেছে সেই ফল খেয়েই থাকুক। বন্ধুরা, খুব ছোট্ট একটা গল্প, কিন্তু এই গল্পটা থেকে এটাই বুঝতে পারি যে উপরবালাও আমাদেরকে পৃথিবীতে কিছু ভালো কর্ম করার জন্য পাঠিয়েছে, এবং এই কর্মের অনুযায়ী আমাদের ফল নির্ভর করে, মানে আমাদের পরবর্তী জীবন, জন্মে এই মৃত্যুর পরে পুনর্জন্মে কোথায় যাব না যাব সেটা নির্ভর করে। তো যদি তুমি ভালো কর্ম করো, সৎ পথে থাকো এবং ভগবত চিন্তা করো, তাহলে তোমার ভগবানের কাছে পৌঁছানোর একটা রাস্তা থাকবে। তাছাড়া তোমাকে কী হবে, পরবর্তী ক্ষেত্রে তোমার কর্মের ফল অনুযায়ী অন্য জনিতে জন্মগ্রহণ করতে হবে, সেটা মনুষ্য জন্ম হতে পারে বা অন্য পশু পাখি কীট পতঙ্গ যা কিছু হতে পারে। তাই সবসময় নিজেকে ফাঁকি দেওয়ার চেষ্টা করো না। যে কটা দিন আছো ভালো ভাবনা চিন্তা করো, ভালো কাজ করো, ভগবত নাম করো। সবাই খুব ভালো থেকো। টাটা, বাই বাই।